আসসালামু আলাইকুম সবাইকে আমার নতুন ব্লগে আবার একটু স্বাগতম। আজ আমি দেখাবো আপনাদেরকে আমাদের গ্রামের পাশের কদমতলা ইউনিয়নের একটি নদী। সেখানে গিয়েছিলাম ঘুরতে। তো ঘুরতে গেছিলাম, তো আবার রোদের মধ্যে হেঁটে গিয়েছিলাম কিছুটা পথ। তো হেঁটে গিয়ে অনেকটা ক্লান্ত বোধ হয়েছিল, কিন্তু আজ সেই নদী সম্পর্কে আপনাদেরকে আমি জানাবো। তো আমরা সেখানে গিয়ে একটু বসে থেকে একটু ভিডিও করলাম। ভিডিও করার পাশাপাশি দেখলাম যে নদীতেও প্রচুর পরিমাণে ঢেউটা মোবাইলের মধ্যে, ক্যামেরার মধ্যে বেশি ভালোভাবে দেখা যাচ্ছে না, কিন্তু অনেক ঢেউ আর পানির স্রোত বেশ ভালোই ছিল। আমার মনে হয় কি, ওখানে যদি একটি মানুষকে নামিয়ে দেওয়া যায়, তাহলে হয়তো তাকে টেনে এসে নিয়ে যাবে ওই লোকটিকে। এমন একটি স্রোত ছিল সেখানে, অনেক বেশি স্রোত ছিল। তো আমি সেই স্রোতটা অনুভব করে যেন একটু নামলাম, নিচের দিকে নেমে পানিটা হাত দিয়ে ধরে দেখি পানিটা বেশ ঠান্ডা। একটু গরম বেশি ছিল, সেই গরমের মাঝে পানিটা ধরে বেশ ভালোই লাগছিল। এত বেশি ঠান্ডা পানিটা ছিল যে ধরে অনেকটা শান্তি অনুভব হয়েছিল। তো আমি পানিটা হাত দিয়ে ধরে একটু পানিটা হাত দিয়ে ছুঁড়ে মারছিলাম আর দেখছিলাম যে আসলে পানিটা কতটা আরামদায়ক ছিল। তো আমার সাথে আমার চাচাতো ভাই, ছোটো চাচাতো ভাইও ছিল। তো পানিটা ধরে বেশ ভালোই লাগলো। তারপর উঠে আসলাম। তারপর আবারও একটু ভিডিও করে দেখলাম যে আকাশের ভিউটা দেখেন কতটা সুন্দর ছিল, অনেক বেশি সুন্দর লাগছিল আকাশের ভিউটা। তাই আকাশের দিকে আবারও একটু জুম করে দেখাইলাম যে আসলে দেখেন কত সাদা সাদা সুন্দর আসলে লাগছিল। আসলে নদী দেখতে যেমন সুন্দর, ততটা ভয়ঙ্কর। নদীর পাড়ের মানুষগুলো সেটা ভালো করেই জানে। আমরা হয়তো অনেক আবেগের বশে দেখতে যাই নদীগুলো, কিন্তু যারা আসলে নদীর পাশে থাকে তারা আসলে জানে কতটা ভয়ঙ্কর নদীর রূপ। তো ওই বাড়ির পাশে দেখেন একটা ঘর, আর একটু হলে পানি হলে কিন্তু ওই ঘরটার মধ্যেও পানি উঠে যাবে। দেখেন অল্প একটু আছে, তাহলে হয়তো পানিটা গেলে সেই বাড়িটাতেও পানি উঠে যেতে পারে।